নমস্কার। ছেলের পরীক্ষা শেষ, আর কয়দিন পরেই ও রেজাল্ট দেবে এবং নতুন ক্লাসে তখন অ্যাডমিশন, নতুন বই খাতা ড্রেস সমস্ত কিছুই আবার নতুন করে কিনতে হবে। আর নতুন নতুন ক্লাস মানেই সেই বইয়ের গন্ধ আমার যেন এখনও ভালো লাগে। সেই নতুন ক্লাস মানেই আমার একটা কথাই মনে আসে, সেই নতুন বই খাতার গন্ধ। এটি আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে বন্ধুরা এই নতুন বইয়ের গন্ধ? কিন্তু আমাদের সংসারী মানুষদের কিন্তু কাজের শেষ নেই। ছেলের পরীক্ষার সময় ছিল ব্যস্ততা একরকম, এখন আবার বিভিন্ন রকম ব্যস্ততা। যে সংসারের খুঁটিনাটি কাজগুলো তখন হয়তো করতে পারিনি, খুব তাড়াতাড়ি ছিল বা ছেলের দিকে একটু মন দিতে হতো। কিন্তু এখন সেই কাজগুলো, পেন্ডিং যে কাজগুলো আছে সেইগুলো মনে হয় আরও বিশাল হয়ে পড়েছে। সেই কাজগুলো করতে করতেই যেন সময় চলে যায়। আমি অর্পিতা দিনপঞ্জিতে সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট একটি লাঞ্চের থালি নিয়ে চলে এলাম। আজকে লাঞ্চে ছিল ভাত, ও তার উপরে রেখেছিলাম একটি পাতিলেবু স্লাইস করে, ও স্যালাডে পেঁয়াজ শসা এইটি ছিল। আর আলু করলা সিদ্ধ কিন্তু ছেলে খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমি ভালোবাসি সেহেতু আলু করলা সিদ্ধ, তাই আলু করলা সিদ্ধ দিয়েছিলাম। ও বিট গাজর আলু দিয়ে একটি মাখা মাখা তরকারি, ও তার সাথে ছোট্ট দুটি বেগুন ভাজা ছিল। আর তার সাথে এই সময় কিন্তু জিওল মাছগুলো বেশ ভালোও পাওয়া যায়, আর খেতে বেশ ভালোই লাগে। তাই এই বাজার থেকে শিং মাছ নিয়ে এসে আলু দিয়ে একটু টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল, তার সাথে এক গ্লাস জল তো অবশ্যই আছে। কেমন লাগলো বন্ধুরা আজকের লাঞ্চের এই ছোট্ট আয়োজনটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।